আজকে আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। আমি কিছুটা মাছের ডিম নিয়েছি, নেওয়ার পর ওগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে হলুদ, লঙ্কা, নুন, বেসন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কার কুচি আর একটা ডিম আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। ডিমটা দিলে কি খুব নরম হয়, এইভাবে খুব ভালো করে মিলিয়ে নেব। যদি ডিম দিতে না চান না দিলেও চলবে, কিন্তু ডিমটা দিলে বড়াগুলো খুব সুন্দর নরম হয়। এবারে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে চামচে করে ছোট ছোট করে বড়াগুলো বানিয়ে নেব। এইভাবে লাল করে করে প্রত্যেকটা বড়া আমি বানিয়ে নেব। যখন এক পিঠ হয়ে যাবে আর এক পিঠ উল্টে এইভাবে লাল করে ভাজতে হবে। দেখুন সুন্দর কালার এসে গেছে। এইভাবে প্রত্যেকটা বড়া বানিয়ে রেখে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব, একটু লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আলুরও একটা সুন্দর কালার এসে গেছে। এবার আলুগুলো উঠিয়ে নিয়েছি, নিয়ে আবার ওই তেলের মধ্যে একটু জিরে, লং, দারচিনি, ছোট এলাচ, জিরে এইভাবে ফোড়ন দেব। দিয়ে খুব সুন্দর গন্ধ না বেরোনো পর্যন্ত ওটাকে আমি ভাজতে থাকবো। এবারে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি পিষে নিয়েছিলাম সেই মিক্সির মধ্যে, সেটাই আমি দিয়ে খুব ভালো করে কষে নেব। দিয়ে একটু আদা রসুনের পেস্ট দেব, দিয়ে সেটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে। এবার একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে। এই সময় লঙ্কার গুঁড়ো হলুদ দিলে ঝোলের খুব সুন্দর কালারটা আসে। খুব কম আছে এইভাবে দিয়ে দেখবেন, কালার খুব সুন্দর হবে। এবারে আমি একটা টমেটো পিষে রেখেছিলাম, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটাও খুব ভালো করে কষে নিতে হবে। এবারে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো যতটা দেবেন তার ডবল ধনের গুঁড়ো, আর একটু শাহি গরম মশলা আর সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে কষে নিয়েছি। এভাবে কষতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে। এবার আমি 2 চামচ মতন দই ভালো করে ফেটিয়ে ওটাও দিয়ে দিয়েছি, দিয়েও খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। আঁচটা খুব কম রাখতে হবে, একদম ধিমে আঁচে করতে হবে। এইভাবে দেখুন খুব সুন্দর কালারও এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে। সেই সময় আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আন্দাজ মতো নুন দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে, যদি আপনারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন এই সময় একটু চিনি দিয়ে দিতে পারেন। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আন্দাজ মতন জল দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, সেই হিসাবেই জলগুলো দেব। আর বড়াগুলো দেওয়া হবে, বড়াগুলো অনেকটা জল টেনে নেয়, সেই হিসাবেই জলটা দিতে হবে। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বড়াগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ মিনিট 2-3 ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন সুন্দর ঝোলের সাথে এই সময় আমি লঙ্কা, ধনেপাতা, একটু গরম মশলা দিয়ে দেব। এইভাবে বানিয়ে দেখুন, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।